হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ইউটিউব ট্রিক্স বাংলা চ্যানেল। তো বন্ধুরা, আজকে এই ভিডিওটিতে এসএসসি সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে উপস্থিত হলাম। যে আপডেটটি হলো 24 ঘন্টার মধ্যে মেধা তালিকা প্রকাশ করতে না পারলে এসএসসির সচিবকে জেলে ভরার হুঁশিয়ারি দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্তা। তো বন্ধুরা, আজকে ভিডিওতে এটাই আমরা বিস্তারিতভাবে দেখে নিব। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি। তো বন্ধুরা, ভিডিওটি শুরুর আগে প্রত্যেকবারের মতো একটি কথা বলে নেব, আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, এবং যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অশেষ ধন্যবাদ। তো বন্ধুরা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য ভিডিও বা চ্যানেলের নিচে যে লাল কালারের সাবস্ক্রাইব বোতাম আছে সেটাকে একবার প্রেস করবেন এবং পাশে থাকা বেল চিহ্নটি একবার চাপ দেবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও এই চ্যানেলে আপলোড করব আপনাদের কাছে একটি নোটিফিকেশন চলে যাবে এবং আপনারা খুব সহজেই দেখতে পারবেন। শিক্ষক নিয়োগে করা হাইকোর্ট, 24 ঘন্টার মধ্যে মেধা তালিকা প্রকাশের নির্দেশ। তো বন্ধুরা, আজকের এই বড়সড় আপডেটটি কিন্তু উঠে এসেছে সংবাদ প্রতিদিন নামক অনলাইন নিউজ পোর্টালে। এসএসসি সচিবকে জেলে ভরার হুঁশিয়ারি দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্তা। আগামী 24 ঘন্টার মধ্যে সচিবকে শিক্ষক নিয়োগের মেধা তালিকা পেশের নির্দেশ দিয়েছেন তিনি। এ রাজ্যের নবম ও দশম শ্রেণীর 12,905টি শিক্ষক পদ শূন্য। মাধ্যমিক স্তরে প্রায় 13,000 শূন্যপদের জন্য পরীক্ষায় বসেছিলেন প্রায় 1,43,000 কর্মপ্রার্থী, কিন্তু একের পর এক মামলার বেড়াজারে আটকে ছিল এসএসসির ফল প্রকাশ। এখন তা স্থগিতাদেশ হাল নেই, অথচ মেধা তালিকাও প্রকাশ হয়নি। ঝুলে রয়েছে 1,43,000 পরীক্ষার্থীর ভবিষ্যৎ। সেদিকে তাকিয়েই আগামী 24 ঘন্টার মধ্যে নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের তালিকা পেশের নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্তা। হলফনামা আকারে মেধা তালিকা পেশের নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশ না মানলে জেলে পাঠানো হবে বলে জানিয়েছেন বিচারপতি মান্তা। আগামীকাল অর্থাৎ মঙ্গলবারের মধ্যে মেধা তালিকা প্রকাশ করতে হবে স্কুল সার্ভিস কমিশন বা এসএসসিকে। স্কুল সার্ভিস কমিশন সূত্রে খবর, শেষবার শিক্ষক নিয়োগ হয়েছিল 2012 সালে। তখন একসঙ্গে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষক নিয়োগ করা হতো। পরে আলাদাভাবে শিক্ষক নিয়োগ শুরু হয়। 2016 সালে মেধা তালিকা প্রকাশের পর নিয়োগের বিজ্ঞপ্তিও জারি হয়ে গিয়েছিল, কিন্তু আইনি জটিলতায় শেষ পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া স্থগিত হয়ে যায়। সোমবার স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও সচিবকে তলব করেছিল কলকাতা হাইকোর্ট। এসএসসির বিরুদ্ধে আদালতের নির্দেশ সত্ত্বেও নবম ও দশম শ্রেণীর শিক্ষক নিয়োগে মেধা তালিকা প্রকাশ না করার অভিযোগে হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন এক কর্মপ্রার্থী। মামলায় এসএসসি কর্তৃপক্ষকে হাজিরার নোটিশ দেওয়া হলেও আদালতে উপস্থিত হননি এসএসসি চেয়ারম্যান ও সচিব। এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার এসএসসির চেয়ারম্যান এবং সচিবকে সশরীরে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি রাজশেখর মান্তা। এদিন তারা সশরীরে আদালতে হাজির হয়ে গোটা বিষয় ব্যাখ্যা করেন। তো বন্ধুরা, দেখতেই পারলেন এই বড়সড় আপডেটটি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে। যদি 24 ঘন্টার মধ্যে মেধা তালিকা প্রকাশ করতে না পারে এসএসসি, তাহলে কিন্তু এসএসসির সচিবকে জেলে ভরার হুঁশিয়ারি দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্তা। তো বন্ধুরা, আজকের আপডেটটি এই পর্যন্তই। আপডেটটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক করবেন, আর এরকমই নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।